الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ এখানে জুমার সালাত আদায় করবার জন্য আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের খুতবার শিরোনাম হচ্ছে যে মানুষের অন্যায় অপরাধের কারণে দুনিয়ার মধ্যে বিপর্যয় বাড়তেছে এবং মানুষ বিভিন্ন ফিতনায় লিপ্ত হচ্ছে। আর এ প্রসঙ্গে সূরা আল বাকারার প্রথম দিক থেকে কিছু আয়াত এবং বুখারী মুসলিমের কিতাবুল ঈমান থেকে কিছু হাদিস আলোচনায় থাকবে। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিষয়টি জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং মনোযোগ দিয়ে শোনার এবং আমলে আনার তৌফিক দান করুন, আমিন। তো শুরু করি। সূরা আর রুম এর 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে আমাদেরকে একটা মেসেজ জানিয়েছেন। মেসেজটা হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। 41 নম্বর আয়াত। হ্যাঁ, তো ফাসাদ বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাহারা প্রকাশ পেয়েছে, ছড়িয়ে পড়েছে ফিল বাররি ওয়াল বাহরি, শুধু জমিনে না, জলে স্থলে, অর্থাৎ পৃথিবীর সর্বত্র ফাসাদ ছড়িয়ে পড়েছে। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাইয়ের কারণে, অর্থাৎ তাদের অন্যায় অপরাধ ইত্যাদির কারণে। এই কথাটা সামনে রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আসলেও দেখতে পাই যে বর্তমানে আমরা যেসব সমাজে বসবাস করি, এই সমাজগুলোতে শান্তি, নিরাপত্তা, আরাম এগুলো উঠছে হাহাকার, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খেয়ানত, রেষারেষি, হিংসাহিংসি, এই জিনিসগুলো বেশি বিরাজ করছে। এখন এগুলো থেকে আমরা বাঁচতে হলে কি করা উচিত? আমরা আল্লাহর কাছ থেকে ফর্মুলা নেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ ব্যাপারে দিক নির্দেশনা নেব ইনশাআল্লাহ। সূরা বাকারা, এটা আমরা সবাই নামও শুনেছি এবং কম বেশ অনেকে আমরা পড়াশোনাও করেছি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম দিয়ে শুরু করার পরে তিনি কোরআন সম্পর্কে কথা বলেছেন 2 নম্বর আয়াতে। এই কোরআন সম্পর্কে মাঝখানে আবার অনেক কথা ঢুকে গেছে। এই কোরআন সম্পর্কে আবার কথা বলেছেন তিনি 23 নম্বর আয়াতে যাইয়া। আমি 1 থেকে 30 আয়াতের ভিতরের সারমর্মটা এখানে আনতেছি, বিষয়ের সাথে সম্পৃক্ত। 30 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদম সৃষ্টি করেছেন এই ঘটনা শুরু হয়ে গেছে।
তাইলে 30 আয়াতের ভিতরে 2টা আয়াতে আমরা কোরআনের বক্তব্য পাচ্ছি। কোরআন সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। কোন কোন আয়াত? 2 আর 23। 2 নম্বর আয়াতে তিনি বলেছেন, আমি এটা একটা কিতাব নাজিল করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে হেদায়েত দেয়। আর এই রিলেটেড কথাটা আরেকটা আয়াত গিয়ে বলেছেন 23 নম্বর আয়াতে, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাজিল করলাম, আল্লাহ বলছেন, আমি বলছি এতে সন্দেহ নাই। এখন যদি কারো মনে তোমাদের সন্দেহ থাকে, এই কথাটা আল্লাহ রদ করতেছেন আবার পরে দেয়, আর যে যদি কারো মনে সন্দেহ থাকে আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি সে ব্যাপারে, তাহলে অসুবিধা নাই, তোমরা আমার সাথে মোকাবেলা করতে আসো। এখন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এর মতো করে ছোট একটা সূরা তোমরা বানাইয়া নিয়ে আসো, তাহলে বোঝা যাবে যে এটা মানুষের বানানো সূরা। তো ওই দিকে আর যাচ্ছি না। এখানে আরো মজার বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটা কোরআনে 3 জায়গায় করেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। একবার বলেছেন যে তোমরা ফাতু, মানে এই কোরআনের মতো একটা কোরআন, ফাতু বিহাদিসিম মিসলিহি, কোরআনের মতোই একটা কোরআন বানাও। তারপরে এটা হয়নি, তখন আরো কমায় দিয়েছেন, সহজ করেছেন, বলছেন বিআশরি সুয়ারিম মিসলিহি, তাইলে 10টা সূরা বানাও, তাও হয়নি। তারপরে বলেছেন এইখানে যে সূরা বাকারার 23 নম্বর আয়াতে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এটা সূরা শব্দটা এখানে নাকেরা ব্যবহার করা হয়েছে, মানে ছোট বোঝানোর জন্য, অর্থাৎ এর ছোট থেকে ছোট একটা সূরা বানাও, তাও হয়নি। এরপরে বলছেন আল্লাহ ফাইল্লাম তাফালু, তোমরা যদি এটা না পারো, কথার ভঙ্গিমাটা দেখেন কত সুন্দর, আমরা দেখি ফাইল্লাম তাফালু, যদি তোমরা এটা না পারো। এরপরে আল্লাহ গিয়ে বলছেন ওয়ালান তাফালু, তোমরা জীবনে পারবেও না। সুবহানাল্লাহ। যদি না পারো, তারপরে গিয়ে বলছেন জীবনে তোমরা কখনো এটা পারবেও না। তাহলে কি করার দরকার তোমাদের? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এমন আগুনকে তোমাদের ভয় করা দরকার যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, আর এটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো 1 আর 23 নম্বর আয়াতের সারমর্ম কথা। এর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 থেকে নিয়ে 3 থেকে 5 পর্যন্ত মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন। এগুলো আমি আর বিশ্লেষণ করছি না, আমি বিষয়ের কাছে চলে যাব, নাইলে সময় ফুরাবে না, সময় চলে যাবে। 3 থেকে 5 ওই যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দেবে, এই মুত্তাকিদের আল্লাহ পরিচয় বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এটা আমরা অনুবাদে পড়েছি, এটা আমি আর উল্লেখ করছি না। তারপরে 6-7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতি সম্পর্কে বলেছেন, যারা তার অমান্যকারী, আল্লাহকে মানে না, অস্বীকারী, অপরাধে লিপ্ত, অন্যায় ফাসাদ এর মধ্যে লিপ্ত আছে, এদের কারণে জমিনের শান্তি নষ্ট হচ্ছে। তারপরে 9 থেকে 20 আয়াত পর্যন্ত অনেক লম্বা ব্যাপক আলোচনা মুনাফিকদের সম্পর্কে। এই 3টা ভাগ আল্লাহ মানুষের এখানে উল্লেখ করেছেন। বিস্তারিত এখন আর বলছি না, এগুলা নিয়ে হয়তো বা কোনো সময় বলেছিলাম। আর এরপরে যাইয়া মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন, যেটা 6 আর 7 আয়াতে বলেছেন। এইখানে আমরা এবার সামনের দিকে যাব। 6 আর 7 আয়াতে কি বলা আছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা কাফির হয়ে গেছে তাদের জন্য সমান, আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, এরা ঈমান আনবে না। কারণ কি? 3টা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম একটা কারণ, আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন। ওয়ালা সামঈহিম, কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা আবরণ পড়ে গেছে। এই কারণে তারা আর ঈমান আনবে না, আর হেদায়েতের পথে আসবে না। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এই বিষয়গুলো ক্লিয়ার না হলে আবার মানুষের মধ্যে, অনেক মুমিন মানুষের মধ্যে সংশয় তৈরি হয়ে যায়। এই জন্য মেশকাতের মধ্যে বাবুল ওয়াসওয়াসা নামে একটা অধ্যায় আছে।
জানি না, হয়তো বা অনেকে পড়েছেন, আর মাদ্রাসায় যারা পড়েছেন তো পড়ার কথা, কারণ এটা কৌমি এবং আলিয়া, সালাফি, মাঝহাবি সকল মাদ্রাসায় এই কিতাবটা পাঠ্যপুস্তকভুক্ত। মেশকাতুল মাসাবিহ নামে হাদিসের একটা কিতাব আছে। তো এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে শুরুর দিকেই, বাবুল ওয়াসওয়াসা, কিতাবুল ইমানের মধ্যে ওয়াসওয়াসার অধ্যায়, সন্দেহের অধ্যায়, সংশয়ের অধ্যায়। তো এই অধ্যায়ের মধ্যে এটা মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে অনেক সময় মুমিনের মধ্যে আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সন্দেহ সংশয় শয়তানের সৃষ্টি করে দেয়। তখন আমাদের কি করণীয় আছে সেটা এখানে বলা আছে। একটা হাদিসের সারাংশ এরকম যে শয়তান তোমার কাছে আসবে, এসে বলবে এই যে হাজা খালাকাল খালকা, এই যে দেখো আসমান, জমি, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছেন। তাইলে তুমি বলো তো ফামান খালাকাল্লাহ, তাইলে আল্লাহরে কে বানাইলো? নাউযুবিল্লাহ। তখন আবার আল্লাহ নবী বলছেন, যদি তোমার মনে এই ধরনের কিছু চলে আসে তাহলে তুমি কি করবা? তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চাইবা, আর আমানতু বিল্লাহি বলবা যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং এই কথার উপরে তুমি অনড় থাকবা। যালিকা সরিহুল ঈমান, এটা হচ্ছে স্বচ্ছ ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ, স্বচ্ছ ঈমানের পরিচয়। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের অন্তরে মোহর, কানে মোহর, আর চোখের মধ্যে কি? পর্দা। এটা কেন হলো? এটা আল্লাহ ইচ্ছা করে দিলেন নাকি অন্য কারণে? এটা হচ্ছে যে অন্য আয়াতে তার ব্যাখ্যা আছে যে আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম বুঝবার জন্য, তারা বুঝেনি। আমি ওই আয়াতগুলো আর আনছি না, সারমর্ম বলে সামনে যাব, নাহলে হাদিসগুলো বলা যাবে না। আমি অন্তর দিয়েছিলাম আমার দিন বুঝবার জন্য, আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য, আমি আমার আয়াত নিদর্শন তাদের সামনে দিয়েছিলাম এগুলো পড়ার জন্য, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। তারা এই কাজে অন্তরটাকে লাগায়নি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে মোহর এঁটে দিয়েছেন। এই অন্তরের আর কোনো কাজ নাই। আর কি করবে? কান আল্লাহ দিয়েছিলেন শুনবার জন্য। কি শুনবে? আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, ভালো ভালো কথা শুনবে, প্রয়োজনীয় কথা শুনবে। এই কাজে না লাগিয়ে ওই কেমনে অন্যায় করা যায়, কেমনে ফাসাদ সৃষ্টি করা যায়, হ্যাঁ, বিভিন্ন অন্যায়, অপরাধ, নাচ, গান, বাজনা, এগুলোকে কাজে ব্যবহার করছে। আল্লাহ মোহর এঁটে দিয়েছেন এই অপরাধের কারণে। চোখের মধ্যেও আল্লাহ এইসব কারণে পর্দা দিয়েছেন। এখন কি হলো? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখানেও ইয়াকসিবুন কথাটা আসছে, অপরাধ, অন্যায়। এই অন্যায় অপরাধ করতে থাকতে 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 অন্তরে এখন মরিচা পড়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে ইদা আজনাবাল আব্দু জাম্বান, যখন কোনো বান্দা একটা গুনার কাজ করে, একটা জাম্বান, একটা গুনার কাজ, তখন তার অন্তরের মধ্যে একটা নুকতাতুন সাউদা, কালো দাগ পড়ে যায়। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, যদি বান্দা তওবা করে নেয় সাথে সাথে ওই গুনাহটার ওই কালো দাগটা মুছে যায়, আর জমে না। আর যদি করতে থাকে আজকে 2 গুনাহ, কালকে 5 গুনাহ, এইভাবে গুনার মধ্যে আছে, তখন এক সময় অন্তরটা গুনায় ছেয়ে যায়। এখানে দাগ বলা হয়েছে কালো, এই কালো দাগে ছেয়ে যায়, তখন আর ভালো কথা এখানে প্রবেশ করে না। এইবার আল্লাহ নবী বলছেন যে এটা হলো আল্লাহর এই কথার ব্যাখ্যা, যে তিনি বলেছেন বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। এই পাপের দাগ পড়তে পড়তে এইখানে আর ভালো কথা শোনার মুড নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটার উদাহরণ হলো এই যে কালো পর্দা বা কালো ছাতার রংটা কালো কেন? বেশিরভাগ ছাতা কিন্তু কালো। এই কালো আলোর মধ্যে ধরলে এটাকে আটকায় ফেলায়, এটা আর ভেদ করতে পারে না। এই কারণে এই যে আজকে যে অবস্থা, এটা আয়াতগুলো সামনে আসবে। একটা ছোট্ট বিষয় মানে বিষয় প্রসঙ্গে আসছে, যেহেতু ধরেন আমি খুতবা দিচ্ছি, এখানে কিছু মুসল্লি আমরা এটা শুনতেছি, কিছু মায়েরা বোনেরা শুনতেছেন, বিভিন্ন মসজিদে হচ্ছে। কিন্তু যদি এই মুহূর্তের হিসাবটা করেন, এবারে যে আমরা বাংলাদেশে যত মানুষ বসবাস করি, মুসলমানদের মধ্যে যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছে, এবং সারা বাংলাদেশে যত মসজিদ আছে, এর যদি এবারে যে একটা হিসাব করেন, তাহলে দেখবেন বাইরের মানুষের সংখ্যা বেশি। প্রত্যেকটা বাদ দিলাম, আপনি দোকানপাট, রাস্তাঘাট সব জায়গায় যান, দেখবেন জমজমাট,
ইল্লা মাশাআল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় দিয়েছেন এবং যাদের অন্তরটা মরিচা থেকে মুক্ত আছে তারা ছাড়া। কেন? সে জানে আজকে একটা বড় দিন, জুমার দিন, আজকে আল্লাহর বিধান আছে, সে জানে, কিন্তু সে আসতে পারেনি মসজিদে, শুনতে পারেনি খুতবা, করতে পারেনি আল্লাহ সিজদাকে। কেন? ওই যে মুডটা নষ্ট হয়ে গেছে, ইচ্ছা থাকার পরেও মুড তৈরি হচ্ছে না, শক্তি পাচ্ছে না, ইমান দুর্বল হয়ে গেছে যে তার এই মসজিদ পর্যন্ত আয়া খুতবা শুনবে, আল্লাহকে সিজদা দিবে, এই বল পাচ্ছে না, এই মুডটা নষ্ট হয়ে গেছে। ওই পাপ জমতে 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 অন্তরটা কালো হয়ে গেছে, কানে পর্দা পড়ে গেছে, চোখে যেন ঝাপসা হয়ে গেছে। এই হচ্ছে আয়াতগুলোর সারমর্ম কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আর 6 আর 7 এই কথাগুলো বলেছেন। এটা খুব একটু খেয়াল করলে একটু মজা লাগবে। এই রিলেটেড কথা আবার 28 নম্বর আয়াতে আর 29 নম্বর আয়াতে গিয়ে বলেছেন। ওই যে আমি বলছিলাম না যে 30-এর ভিতরে মর্ম বের করব, এই বলে আমরা হাদিসে চলে যাব। 6 আর 7 আয়াতে কুফর নিয়ে আল্লাহ কথা বললেন, এটা একটা অপরাধ, একটা অন্যায়। আর 28 নম্বর আয়াতে গিয়া এই বিষয়ে আবার আল্লাহ কথা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। প্রশ্ন, কাইফা এই শব্দটা ব্যবহার হয় প্রশ্ন করবার জন্য, অবস্থার প্রশ্ন করবার জন্য, যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, আচ্ছা বলো তো কোন সাহসে, কোন দাপটে, কোন কারণে তোমরা আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত আছো, অন্যায় অপরাধে লিপ্ত আছো? অথচ তোমরা তো একটু চিন্তা করলে না, ও কুনতুম আমওয়াতান, যে তোমরা সবাই এক সময় মৃত ছিলে। আল্লাহু আকবার। মৃত ছিলাম মানে এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু। প্রথমে আমরা মৃত ছিলাম মানে আমরা মায়ের পেটে যখন আমাদের বডি তৈরি হয় তখন প্রথম দিকে শুরুতে প্রাণ থাকে না, এটা একটা কাঠামো তৈরি হতে থাকে। প্রায় 4 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বডিটা পরিপূর্ণ তৈরি হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে রূহ এর মধ্যে ফুঁকে দেওয়া হয়। এই যে আগে আমরা প্রাণবিহীন ছিলাম, এই আয়াতে আল্লাহ বলছেন যে আচ্ছা তোমরা কোন সাহসে, কোন ক্ষমতায়, কোন দাপটে আমার অপরাধ করবা, আমাকে অমান্য করবা, আমার সাথে কুফরি করবা? তুমি কি একটু চিন্তা করো না যে তুমি একটু আগে তোমার মায়ের পেটে একটা সময় কাটিয়েছো মৃত অবস্থায়? তারপরে কি হলো? ফাআহইয়াকুম, এরপরে তিনি তোমাকে জীবন দিয়েছেন, জিন্দা করেছেন, মৃত থেকে জিন্দা করেছেন, তোমার মায়ের পেটে প্রাণ দিয়েছেন। তারপর কি হলো? তুমি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় আসলা, দুনিয়াতে জীবন্ত অবস্থায় জীবনযাপন করলা। পরে কি হচ্ছে? সুম্মা ইউমিতুকুম, আবার তো তুমি মারা যাচ্ছ, আবার তো আল্লাহ তোমাকে মেরে ফেলতেছেন, তুমি তো তোমার প্রাণ ধরে রাখতে পারতেছো না। পারবো আমরা কেউ? আমি পারবো? আপনারা কেউ আছেন এরকম? সারা পৃথিবীর মধ্যে কেউ আছে যে নিজের প্রাণটাকে ধরে রাখতে পারবে? না। এই কথাটা আল্লাহ বললেন, ছিলা তুমি মৃত, আবার তুমি যাচ্ছ কোন দিকে? মৃত্যুর দিকে। তারপরে শেষ হলো না, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তোমাকে জীবন দেবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তোমাকে জীবিত করবেন। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি আল্লাহর দিকে ফিরে যাবে তোমার আমলের হিসাব দেওয়ার জন্য। এই দৃশ্যটা, এই সবটা তোমার সামনে থাকার পরেও কোন সাহসে তুমি তোমার রবের নাফরমানি করো? এবার বলো, আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। প্রশ্ন, বলো তুমি কিভাবে তুমি কুফরি করতে পারো? এরপরে আল্লাহ এই কথাটা বলে আর একটু নরম করতেছেন আমাদেরকে। এরপরে আয়াতে যে কথাটা বললাম, এটা 28 নম্বর আয়াত, তার ঠিক পরে 29 নম্বর আয়াতে আল্লাহ আর একটু আমাদের প্রতি দয়া দেখাচ্ছেন যে তোমার কুফরির কারণ আমি বুঝতেছি না। আল্লাহ বলছেন তোমার অন্যায়ের কারণ তো আমি বুঝলাম না। আবার বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আহারে বান্দা, তুমি তো একটু বুঝলা না। তুমি চোখ বুলাইয়া দেখো তো পৃথিবীর মধ্যে, ফিল আরদি, মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তৈরি করেছেন এগুলোর দিকে চোখ বোলাও। এই মাটা মানে এটা সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে, ইসমে মাউসুল বলে এটাকে।
যে তুমি একটু খুঁজে 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 সব কিছুর দিকে চোখ বুলাইয়া দেখো আমি কোন জিনিসটা বেকার বানালাম আর কোন জিনিসটা তোমার কল্যাণ বয়ে আনে না। সমস্ত জিনিস আমি তোমার সেবার জন্য বানাইলাম, সুবহানাল্লাহ। আর আমি তোমাকে বানাইলাম আমার খেদমতের জন্য, তারপরেও কোন সাহসে তুমি আমার সাথে কুফরি করো, তুমি বলো। এই কথা আল্লাহ বলে। এখন আমরা এবার যাই মূল কথায়। এই যে কুফুর শব্দটা খুব খেয়াল করতে হবে। এগুলা আমরা ক্লাসে পড়ি, কিন্তু অনেক মানুষ আমাদের আছেন যারা এগুলা পড়ার সুযোগ পান না, কিন্তু এই বিষয়গুলি জানা ফরজ। এই যে কুফুর শব্দটা, কাইফা তাকফুরুনা, এখানে কুফুর শব্দটা আসছে। ইন্নাল্লাযিনা কাফারু, এটাও কুফুর শব্দ। এখানে আসছে কাফারু, অতীতকালের শব্দ। কিভাবে তোমরা কুফরি করছো, আর যারা কুফরি করেছে। আর কাইফা তাকফুরুনা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎকালের শব্দ আসছে। এই যে শব্দটা, এই কুফুর শব্দটার অর্থটা কি? আমরা প্রায় সময় ঈমান নিয়ে কথা বলেছি, এরপরে ইবাদত নিয়ে কথা বলেছি, শিরক নিয়ে কথা বলেছি, তাওহীদ নিয়ে কথা বলেছি, বেদাত নিয়ে কথা বলেছি, কিন্তু এই কুফর নিয়ে আমার মনে হচ্ছে যে আলোচনাটা একটু কম হয়েছে, কিন্তু এটাও পর্যাপ্ত পরিমাণ আলোচনায় আসা দরকার। এই কাফ ফা রা অক্ষর কয়টা? 3টা। কাফ ফা রা, এই কুফুর শব্দটা পুরা কোরআন ঘাটলে বিভিন্ন অর্থে আসছে। মূল কুফুর শব্দের অর্থ হচ্ছে লুকাইয়া ফেলা। ইনশাআল্লাহ মনে থাকবে তো? কুফুর শব্দের আবিধানিক অর্থ, ডিকশনারিগত অর্থ হচ্ছে মানে আসাত্রু আল কিতমানু, কোনো জিনিসকে ঢেকে ফেলা, কোনো জিনিসকে লুকিয়ে ফেলা। এই অর্থে কৃষককে কোরআনে কাফির বলা হয়েছে। এটা শরীয়তের পরিভাষাগত কাফির না, এটা শাব্দিক অর্থে কাফির। কৃষককে কাফির বলা হয়েছে কেন? যে কৃষক কি করে জমিটা চাষ করে, চাষ করার পরে বিশেষ করে মনে করেন শুকনা মৌসুমে যারা এই শস্য যেমন বিভিন্ন শাক সবজি ফলায় না, এগুলার ছোট ছোট বীজ থাকে, তো একটা মাটি সুন্দর করে নরম করা হলো, গুড়ি গুড়ি করা হলো, তারপরে কি করে কৃষক এটাতে বীজ ছিটাইয়া দেয়। বীজ ছিটাইয়া দেওয়ার পরে মাটিটাকে একটু নাড়াচাড়া করে দেয়, কেন? যাতে বীজটা নিচে চলে যায়। নিচে চলে গেলে কি হবে? বীজটা শুকাবে না, মাটির ভিজা পরশ পাইয়া বীজটার থেকে চারা বের হবে। এই অর্থে এই কৃষক এই কাজ করে। এই জন্য কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, আল্লাহ বলছেন যে কুফারকে, কাফিরকে তার শস্য শ্যামল বাগান আশ্চর্যান্বিত করে, অর্থাৎ এখানে বীজ সে গোপন করেছে, এই জন্য তাকে কাফির বলা হয়েছে। এবার আসি আমরা শরীয়তের পরিভাষায় কাফির বলতে, কাফিরকে কাফির বলা হলো কেন? কাফির গোপন করার অর্থ থাকবে কেন? একজন মানুষ ঈমান প্রকাশ করা দরকার ছিল। কি প্রকাশ করা দরকার ছিল? ঈমান। তার বলা দরকার ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা প্রকাশ করা দরকার ছিল। এটা হচ্ছে ঈমানের একটা পার্ট, এটা প্রকাশ করা। এটাকে বলে ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করা। আরেকটা হচ্ছে এটার অর্থ বিশ্বাস করা। আরেকটা পার্ট হচ্ছে এই কালিমার দাবি অনুযায়ী জীবন পরিচালনা করা। এই 3 জিনিসের সমন্বয়ে ঈমান পূর্ণ হয়। এটা ঈমানের সংজ্ঞায়। ওই যে এই জন্য অনেকে আমরা বলি না ঈমান মানে বিশ্বাস, কিন্তু ইদানিং দেখবেন অনেক আলেম ওলামা বলছেন যে শুধু বিশ্বাস না, ঈমান মানে স্বীকার করা। এটা কেন বলছেন? শুধু বিশ্বাস করলে ঈমান হয় না। আল্লাহ আছেন, এটা আমিও বিশ্বাস করি, এটা হিন্দুও বিশ্বাস করে। আমি বলি আল্লাহ, ও বলেন ভগবান, অথবা বলে উপরওয়ালা, হ্যাঁ, কিন্তু সে বিশ্বাস করে, শুধু নামটা বেশ কম। তাইলে তার ওই বিশ্বাসটা কি ওই তাকে জাহান্নাম থেকে বাঁচাবে? না, বাঁচাবে না। তাহলে আমার বিশ্বাস আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই জন্য আমার বিশ্বাসের সাথে কিছু জিনিস প্লাস আছে। সে শুধু বিশ্বাস করে আল্লাহ বলতে একজন সত্তা আছেন, এইখানে শেষ। আর আমি বিশ্বাস করি কি,
যে আল্লাহ বলতে একজন সত্তা আছেন, মনে মনে বিশ্বাস করি, সেই কথা আমি ওপেনলি ঘোষণা করে দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমার বাস্তব জীবনে দেখাইয়া দেই, আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি কোরআন পড়ি, আমি আল্লাহর হুকুম মেনে চলি, এইভাবে আমি দেখাইয়া দেই যে আমি আল্লাহর এই কথাটা মন দিয়ে পড়েছি, শুধু মুখে পড়িনি। ওই হিন্দু বৌদ্ধ যারা পড়ে কালিমা, তারা এই অর্থে পড়ে না। এই হচ্ছে বেশকমটা। এই জন্য ইমানের অর্থ বিশ্বাস প্লাস স্বীকৃতি প্রদান। এখন কাফির কি করলো? এটারে গোপন করে দিল, এই স্বীকৃতি দিল না। আল্লাহর ইমানের যে বিষয়গুলো আছে, ইমানের রুকুন কয়টা, এগুলো তো আমরা আলোচনায় আর আনার কথা না, একটু রিভিশন। ইমানের রুকুন আছে এবং ইমান আরকানুল ইমান আছে। আল্লাহর প্রতি 6টা, আর আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, আসমানি কিতাবের প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, এই যে বিষয়গুলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইমান। আর এগুলোকে অস্বীকার করা, এটা হচ্ছে আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে কুফর করা। কেন? এই বিষয়গুলোকে সে লুকাইছে, এগুলো প্রকাশ করেনি। কুফরের 2টা পার্ট আছে, এখন এটা বলছি। একটা হচ্ছে বিশ্বাসের সাথে কুফর। আল্লাহ আছেন, এটা কেউ বিশ্বাস করলো, ঈমান আনলো। বিশ্বাস করলো না, এটা আকীদার ক্ষেত্রে তার কুফর হলো। জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করলো, এটা ঈমান হলো। বিশ্বাস করলো না, এটা আকীদার সাথে কুফর হলো। এই কুফরের কারণে মানুষ সরাসরি জাহান্নামে চলে যাবে, কেউ কোনো মাপ পাবে না। আশা করি বুঝতে পারছি। এই আকীদাগত কুফরের কারণে মানুষ সরাসরি কোথায় চলে যাবে? সরাসরি জাহান্নামে চলে যাবে, কোনো মাপ নাই, কেউ তারে বাঁচাইতে পারবে না। আর এই কুফরের কারণে তার কোনো আমল ইবাদত কিছুই আল্লাহর কাছে যাবে না। ওমা মানাহুম আন তুকবালা নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। সূরা তাওবায় আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে অনেক অমুসলিম দান সাদাকা করে, তারা অনেক ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে দেয়, রোগীর সেবা করে, ঔষধ তৈরি আবিষ্কার করে, মানুষের জন্য দ্রুতগামী অনেক যানবাহন আবিষ্কার করে, অনেক জিনিস আছে মানুষের জন্য সামাজিকভাবে উপকারী, এটাতে নেকি হওয়ার কথা। কিন্তু তার ওই আকীদাগতভাবে সে ঈমানদার না হওয়ার কারণে কাফির মুশরিকদের সমস্ত ভালো কাজ এটা আল্লাহর দরবারে সওয়াব অর্জনের মান রাখবে না। এগুলোকে আল্লাহ কি করবেন? এটা আবার আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, সব জড়ো করবেন। মুনাফিক মুমিনদের আমল আর কাফিরদের আমল, যাদের আমল ঈমান ঠিক না থাকার কারণে অথবা শিরিক করার কারণে নষ্ট করে দিবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের সব আমল জড়ো করবেন, করে একটা আমলের স্তূপ বানাবেন। তারপরে কি হবে? এই আমলগুলো ছাইয়ের মতো উড়ে যাবে, কিছুই ধরতে পারবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, এই আমলের কিছুই সে ধরতে পারবে না, কিচ্ছুর নাগাল পাবে না। আল্লাহ বলছেন একটা খড়কুটার স্তূপ, আগুন ধরায়া দাও, কিছুক্ষণ পরে ছাই, এবার আসলো বাতাস, উড়াইয়া কোন দিকে কোন ছাই কই নিচে, জায়গা পরিষ্কার, কিচ্ছু নাই, খড়কুটাও নাই, ছাইও নাই, বাতাস নিয়ে গেছে। এইবার আল্লাহ বলছেন এই হয়ে যাবে আমলের অবস্থা। এই হচ্ছে আকীদাগত কুফরের মারাত্মক পরিণাম। আর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি এবং জাহান্নাম। এতটুকু জানার পরে এইবার কিছু কথা বলবো, এটা আমাদের উপরে চলে আসবে। এতক্ষণ যা বলছিলাম আমরা মনে করব যে মানে সবাই বেঁচে গেছি, যে না আমরা তো ঈমানের বিষয়গুলোকে অস্বীকার করি না, তাই না? আমিও বিশ্বাস করি, এটা আপনারা সবাই এই ক্ষেত্রে সচেতন। আমরা জান্নাত জাহান্নাম আখিরাত, কিয়ামত, হাসর নসর, কিতাব, আসমানি, ফেরেশতা, মালাক সব বিশ্বাস করি আমরা। এই ক্ষেত্রে আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো আরেকটা কুফর আছে, এই কুফরে আমরা লিপ্ত আছি। এই বিষয়টা একটু ভালোভাবে নজরে নেওয়ার জন্য আজকের এই হাদিসগুলো সামনে আসতেছি। সময় কমে যায়, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। একটা কুফুরের নাম আকীদাগতভাবে কুফুর, আর একটা কুফুরের কথা এখন বলছি, এটাকে বলা হয় কুফরে আমলি।
আমলগত কুফর, কর্মগত কুফর। একটা কাজ করলে এই কাজটা কুফরি কাজ বলে শরীয়ত সাব্যস্ত করে দিয়েছে, অতএব এই কাজগুলোর ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করা মুমিনের জন্য ফরজ, খুবই জরুরি। এই বিষয়টা ভালোভাবে জানার জন্য আমি শুধু একটু টাচ দেব, আর আপনাদের জন্য আমি একদম সহজ করে দিচ্ছি। এই যে বুখারি মুসলিম অনুবাদের অভাব নাই, অনেকের মোবাইলের মধ্যে অ্যাপস আছে, আপনারা কিতাবুল ইমানটা পড়বেন শুধু, এটা আমার অনুরোধ। কিতাবুল ইমান, ইমানের অধ্যায়টা বুখারিরও প্রথমে কিতাবুল ইমান আছে, মুসলিমেও প্রথম দিকে কিতাবুল ইমান আছে। এই কিতাবুল ইমানে বিষয়গুলো আছে। আমি সেখান থেকে মাত্র অল্প কয়েকটা হাদিস নোট করেছি, এটা আমরা একটু খেয়াল করি আর বাস্তবতা মিলাই, দেখেন মিলে কিনা। বুখারির 121 পাইছেন নি? 121 মানে প্রথম দিকে, ওহির পরে এগুলো আসছে। মুসলিমের 126 প্রথম দিকে, এটা আপনার ওই যে মুকদ্দমার পরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারজি, এই কথাটা তিনি বিদায় হজ্জের ভাষণের একটা অংশ, এটা ওই সময় বলেছিলেন, লা তারজিউ বাদি কুফারান, হে আমার উম্মত, তোমরা আমি মারা যাওয়ার পরে সবাই কাফির হয়ে যায়ও না। এটা দ্বারা তিনি কি বুঝাইছেন? এর মানে আমরা আল্লাহ বিশ্বাস করি না, আমরা আখেরাত বিশ্বাস করি না, আমরা আসমানি কিতাবগুলো অস্বীকার করলাম, এই কুফর তিনি বুঝান নাই। কি বুঝাইছেন তাহলে? আশ্চর্যের ব্যাপার। তিনি বলছেন আমার পরে তোমরা কাফির হয়ে যাইও না। এটা কোন কাফির? ওই কাফির ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যে আমার পরে তোমরা মুসলমানরা মিলে একজনে আরেকজনের খালি গর্দান উড়াইতে থাকবা আর মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবা। আজকের মুসলমান বাদ দিছে না, মারামারি তো চলতেই আছে। কি কারণে? একটা সময় আসবে, আল্লাহ নবী বলছেন, একটা সময় আসবে আমার এই উম্মতের উপরে কিয়ামতের আগে, একজন মানুষ আর একজন মানুষকে মারবে, কিন্তু যে মারবে সেও খুঁজে পাবে না যে আমি আসলে কেন মানুষটাকে মারলাম, আর যে মারা গেছে সেও বুঝতে পারবে না যে আমি কেন মায়ের খাইলাম এবং মরলাম। এইটা চলছে এখন। একটু হয়তো পদের লোক, একটু হয়তো দাপট আছে, একটু হয়তো কোনো রেশ আছে, দেদারছে আরেকজনকে মেরে ফেলতেছে। আল্লাহ হেফাজতকারী। তো আল্লাহ নবী এটা বললেন যে এই ধরনের কুফরিতে তোমরা লিপ্ত হইও না, যে মারামারি কাটাকাটি করে একজন আরেকজনের গর্দান তোমরা উড়াবা। এই প্রসঙ্গেই একটা হাদিস, এটা বুখারির 48 আরো প্রথম দিকে, আর মুসলিমের 124। নবী আলাইহিস সালাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক। সিবাব মানে কি? গালাগালি। আছে না গালাগালি জিনিসটা? আছে না একটা জিনিস? গালাগালি জানে না এমন মানুষ কম আছে। মানে হয়তো অনেকে অত্যধিক ভদ্রতার কারণে গালি দেয় না, কিন্তু গালি সবাই জানে। আবার অধিকাংশ মানুষ গালি দেয় বটে, কিছু মানুষ আছে গালি দেয় না, কিন্তু গালি সবাই জানে কম বেশ। তো আল্লাহ নবী বলছেন, সিবাবুল মুসলিম, মুসলমান একজন আরেকজনকে গালি দেয় মানে এটা ফাসিকের কাজ করেছে, সেইটা ইমানের কাজ করেনি। এটা ফাসিকের কাজ মানে কি? আল্লাহর বিধান থেকে সে বেরিয়ে গিয়ে এই কাজটা করলো, এটা ইমানের সাথে যায় না। থামলেন। তারপরের বাক্য কি? ওয়াকিতালুহু কুফরুন, আর মুমিন আরেকজনের সাথে মারামারিতে লেগে গেছে মানে সে কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তাহলে প্রথমে গালি বন্ধ করতে চাই ইসলাম, আর মারামারি তো আরো পরের কথা। তাহলে এই দুইটা হাদিস আমাদের কি জানায় গেল? এই যে মানুষের জীবন নিয়ে যে খেলাটা হচ্ছে, যে কোনো কারণেই হোক, এই হাদিসগুলো তো শুধু এই মসজিদের জন্য না, এটা তো বুখারী মুসলিমে পড়ে আছে। আর এই কিতাব শুধু কয়েকজন মানুষের জন্য না, সমস্ত বিশ্বের গোটা মানব জাতির জন্য এই হাদিসগুলো, এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য, সে যে পদেই থাকুক না কেন, এই হাদিসগুলো তার উপরে প্রযোজ্য। এরপরে আসি এই প্রসঙ্গে, এই যে কুফুর বলা হয়েছে, এক নম্বর হইল মারামারি। এই কয়েকটা পয়েন্ট মনে রাখবেন, 4-5টা পয়েন্ট আমি আনতেছি। এক নাম্বার, মুসলমানরা করে অথচ বলা হয়েছে এই কাজটা কুফরি কাজ, এগুলা তাদের মধ্যে ঢুকে পড়েছে। একটা কি পাইলাম? মারামারি করা, মুসলমানে মারামারিতে লিপ্ত হওয়া। 2 নম্বর আরেকটা,
কাজ, এটা মুসলিমের 130 নম্বর আয়াতে আল্লাহ নবী বলছেন, ইসনাতানে ফিন্নাসে হুমা বিহিম কুফরুন, দুইটা কাজ আছে মানুষ করে অথচ এটা কুফরি কাজ। নাউজুবিল্লাহ। দুইটা কাজ আছে মানুষ করে অথচ এটা কি? কুফরি কাজ। একটা হচ্ছে আত্মানু ফিন্নাসব, বংশের খুঁটা দেওয়া। চিন্তা করছি কিছু? বংশ মানুষের তারতম্য হতে পারে, কেউ নিচু বংশ, কেউ ছদ্রী বংশ, বড় বংশ, খান বংশ, এগুলা দিয়ে মানুষ অনেক বংশের অনেক সময় বড়াই করে। তো যারা বংশ উচ্চ বংশের মানুষ, তারা যদি ছোট বংশের মানুষকে হেয় প্রতিপন্ন করে, সে হাদিসের ভাষা অনুযায়ী কুফরি করল। নাউজুবিল্লাহ। এটা বড় মারাত্মক বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বংশের কারণে কোনো তারতম্য করেননি। তারতম্য হয় তার আমলের কারণে, তার তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে শুউবান ওয়া কাবাইলা, সূরা হুজরাতে, যে আমি তোমাদের সৃষ্টি করেছি একই পিতা মাতা থেকে, তবে বিভিন্ন গোত্র বংশ এগুলাতে আমি ভাগ করেছি যাতে তোমরা লিতা আরাফু, পরস্পর পরিচয় দিতে পারো, একে অপরকে চিনতে পারো। এই হিসাবে তোমাদের মধ্যে কিছু ভাগাভাগি আছে, কিন্তু মনে রাখবা এগুলো তোমাদের কোনো মর্যাদার কারণ আমার কাছে না। আমার কাছে তোমাদের মর্যাদার কারণ একটা, যার অন্তরে আমার ভয় যত বেশি সে আমার কাছে তত সম্মানী। সুজা হিসাব, সুবহানাল্লাহ, একবারে সহজ হিসাব। যার অন্তরে আমার ভয় যত বেশি সে আমার কাছে তত বেশি সম্মানী। তাহলে একটু মনে রাখতে পারবো না ইনশাল্লাহ, মুসলমানরা করে যাচ্ছে যে কাজগুলোকে হাদিসে কোরআনে কুফর বলা হয়েছে। 1 নম্বর কি পাইছিলাম? মারামারি, মনে রাখবেন। 2 নম্বর কি পাইলাম? মানুষকে বংশের খুঁটা দেওয়া, বংশের কারণে মানুষকে নিন্দা করা, তিরস্কার করা। এবার বলছি 3 নম্বরটা, আর নিয়াহাতু আলাল মাইয়িতি, এই হাদিসেই আসছে এটা, মৃত ব্যক্তির উপরে নিয়াহাত করা। নিয়াহাত মানে হচ্ছে মাত্রাতিরিক্তভাবে তার জন্য বিলাপ করা, কান্নাকাটি করা, চিল্লাচিল্লি করা। এগুলা জাহিলি যুগে এরকম করতো। আর মেশকাতে তো আমি আশ্চর্য হয়ে গেছি, হাদিস পড়াইলাম ওই দিন, যে নিজেরা কাঁদতো না, ভাড়াটিয়া লোক আইনা কেউ মারা গেলে তারা কান্দাইতো। এটা ছিল তাদের একটা সংস্কার এবং তাদের একটা সংস্কৃতি ছিল এটা, যে কেউ মারা গেলে চিল্লাইতে হবে, কাঁদতে হবে। আমি আশ্চর্য হয়ে গেছি। অবশ্য এটা মানে আমার একটা জীবনের একটা ঘটনা। একটা শহরে গেলাম, আমার এক ফ্রেন্ডের ভাই মারা গেছে, তো উনিও সাথে, ওনার ফ্যামিলিও সাথে ছিল। সারা রাস্তা ভালো, যেই বাসায় ঢুকলো মেয়ে মানুষ এমন চিল্লাইয়া কান্দা শুরু করলো, একবারে তুলপার, মানে আওয়াজ আর আওয়াজ। আমি মিলাইতে পারলাম না। তার মানে এটার কিছু অংশ, পুরাটা না হলেও আমাদের সমাজে আছে, আর না হলেও মেয়ে মানুষের মধ্যে এটা কিছু অংশ ঢুকে গেছে। কেউ মরলে চিল্লাইতে হবে, আর নাইলে কী করবে জানেন? আরে অমুক মরল, আয়া দেখছো একটু কাঁদছে না, এর মানে কোনো দরদি নাই। অথচ কান্দার ধরন জানে না। আল্লাহ নবী আলাইহিস সালাম, তার মেয়ে মারা গেছেন, সাহাবীরা তাকে দাফন দিচ্ছেন, উম্মে আতিয়া গোসল দেওয়াইয়া কাফন পিন্দাইয়া দিয়ে দিছেন, আর সাহাবীরা তাকে দাফন করছেন। আর আল্লাহ নবী কবরের পাশে বসে বসে দৃশ্য দেখছেন। তখন আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরছে, দাড়ি পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তখন সাহাবীরা বললেন, আল্লাহ নবী আপনি না বলেন মৃত ব্যক্তির জন্য আমরা কান্না করব না, আপনি তো দেখি কাঁদছেন। তখন তিনি বুঝাইয়া দিলেন ব্যাখ্যাটা, আরে শোনো, মন কাঁদে আর চোখ পানি বিসর্জন করে, এটাতে সমস্যা না। এটা আমার আপনজন মারা গেছে, আমার ব্যথা লাগবেই, এটা যে যাই বলুক না কেন, আর যতই সান্ত্বনা দেন না কেন, আমার মা মারা গেলে আমার মনে ব্যথা লাগবেই, আর চোখ পানি প্রবাহিত করবেই। তাহলে নিষিদ্ধ কোনটা? চিল্লাচিল্লি করা, হাউতাস করা, মানে গাল ছিঁড়ে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, এইগুলাকে নিষিদ্ধ করা হয়েছে। দেখেন না, লাশ বাইর করবার সময় মনে যেন আটকাইয়া ধরে রাখবো কিছু মানুষ আছে, মানে এই সময় যে রুলটা শুরু হয়, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজতকারী, কঠিন রুল শুরু হয়ে যায় লাশটা বাইর করবার সময়। এগুলা ওসিয়ত করা দরকার। এই সামাজিক এই বিপদগুলো থেকে আমাদের বাঁচার জন্য ওসিয়ত করা দরকার, তাইলে আমরা বেঁচে যাব। আরেক হাদিসে বলা আছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, অধিক কান্নাকাটি চিল্লাচিল্লির জন্য মাইয়িতকে আযাব দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন যে কেউ যদি তার পরিবারকে এগুলো নিষেধ করে না যায় এবং বলে যায় এগুলা করার উৎসাহিত করে, তাইলে সে আযাব পাবে, আর নিষেধ করে গেলে সে আযাব পাবে না। অতএব আমাদের যার যার পরিবারকে আমরা ওসিয়ত করে যাব এই চিল্লাচিল্লি যাতে না করে,
মনে ব্যথা পাবে, কান্নাকাটি করবে, সেটা হইতেই পারে। এরপরে পাইলাম কয়টা, এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হলো মারামারি, এটা কুফরি কাজ বলা হয়েছে। 2 নম্বর কি, বংশের কুটা দেওয়া, এটাকে হাদিসে কুফরি কাজ বলা হয়েছে, এটা আমলি কুফর। আর 3 নম্বর মৃতের জন্য চিল্লাচিল্লি করা এবং বিলাপ করা, অধিক মাত্রায় আওয়াজ করে কান্নাকাটি করা, 3 নম্বর। এবার 4 নম্বর বলি, এটা বুখারীর 73 নম্বর হাদিস, মুসলিমের 128 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটাও মানুষ করে, মুসলমান হইয়া করে। শিক্ষিত মানুষের মধ্যে এটা একটু কম থাকলেও গ্রামে গঞ্জে অভাব নাই। ইজা কাফফারার রাজুলু আখাহু, যখন কোনো মানুষ তার ভাইকে বা কোনো মহিলা তার বোনকে বলে এই কাফির অথবা এই কাফির নেই, গালি দিল, তখন যে বিপদটা হয় এটা আর মিটে যায় না। এখন হয় যাকে বলছে তাকে কাফির হওয়া লাগবে, আর যদি ও কাফির না হয় তাইলে যে বলেছে তার উপরে সেটা প্রযোজ্য হবে আইসা, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ অহরহ কত যে শুনেছি, মা ছেলেকে গালি দিচ্ছে এই কাফিরের বাচ্চা, নাউজুবিল্লাহ, কত শোনা গেছে। বিশ্বাস, আল্লাহ হেফাজত করুক। এগুলা মানে মূর্খতার যে অভিশাপ, দিন সম্পর্কে না জানলে যে কি বিপদ হয়। ওই যে একটা হাদিস প্রায় সময় শোনাইতাম, এটা আমি গত পরশুদিন এই মেশকাতের কবরের আযাবের 2 নম্বর হাদিস আমার ছাত্রদেরকে পড়াইলাম। যে কবরে রাখার পরে প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, হা হা লা আদ্রি, আমি কিছু জানি না। তখন ফেরেশতা বলবে, লা তালাইতা ওলা দাঁড়াইতা, পড়াশোনাও করলে না, বুঝার চেষ্টা করলে না, চিন্তা গবেষণা কিচ্ছু করলে না, তুই কি জন্য দুনিয়ায় গেছিলে? তারপরে মিত্রাকাতুন মিন হাদিদিন, লোহার মুগুর হাতে নেয় আর এমন বাড়ি দিবে, এই বাড়ির অবস্থা এমন খারাপ হবে, মানে কতদিন এইটার মানে এইভাবে ভালো হবে বাইরাবে, ভালো হবে বাইরাবে, এই মুগুরের বাড়ি চলতেই থাকবে। কি কারণে? ফেরেশতা বলবে, পড়াশোনা করলে না তো দুনিয়াতে কি করছো, কাজটা কি ছিল? বিপদ। তাহলে এটা 4 নাম্বার গেল আমাদের, তাই না? কি বিষয়টা, যে কাউকে কাফির বলা যাবে না। কাউকে কাফির বললে হয় ও কাফির হবে, না আমি যে বলবো সে কাফির হবে। এই শব্দ আসমান জমিনে কোথাও জায়গা পায় না। আসমান দিকে যেতে চায়, ওই হাদিসগুলো তো সব ব্যাখ্যা আনা যাচ্ছে না। এটা ও কাফির না, তাইলে সে আর তার উপরে পড়লো না, তখন সে আসমানের দিকে যাইতে চায়, রাস্তা নাই। জমিনের দিকে যাইতে চায়, এই শব্দটা রাস্তা নাই। ডানে বামে কোথাও রাস্তা নাই, সব দিক ঘুরে যখন রাস্তা পায় না, তখন ফাকাত বা ফিরে আসলো যে এটা বললো তার উপর রাস্তা নাই। 4টা গেছে। এইবার আরেকটা, এই বিপদে দেখেন, এই মসজিদের মধ্যে আমরা কয়েকজন হয়তো বা অনেকে পড়ে যেতে পারি, আল্লাহ হেফাজত করুক। এইবারের হাদিসটা আমলি কুফর, এটা আছে মুসলিমের 1149 নম্বরে, এটা কিতাবুল ইমানের হাদিস। আল্লাহ নবী বলছেন, বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার ব্যক্তি আর একজন মুশরিক আর কাফির ব্যক্তি মাঝখানে পার্টিশন হইল সালাত। সালাত পড়ছে, সে মুমিনের কাতারে চলে গেছে, সালাত আদায় করেনি, আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, ওয়াক্ত বেরিয়ে গেছে, সালাত আদায় করেনি, সে কাফির মুশরিকদের কাতারে শামিল হয়ে গেছে। এবার এই হাদিস নেবেন কই? কত লক্ষ কোটি মানুষের উপরে এই হাদিস প্রযোজ্য হচ্ছে, এর হিসাব এবার রাখে কে? এই হাদিস যাবে কোথায়? আরেক হাদিসে স্পষ্ট বলা আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে মানুষ সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। একটা বিষয় মনে পড়ে গেল, কালকে সকালে আর আজকে সকালে আসার আগে দিয়ে এই বিষয়টা পড়াই আসলাম। একটা মাসলা বলি, দেখেন তো মনে কি কয়। একজন মানুষ, তার উপরে সালাত পড়া ফরজ। আমাদের সবাই, পুরুষের ক্ষেত্রে যতক্ষণ সেন্স কাজ করে ততক্ষণ নামাজ মাফ হয় না, মনে রাখবো আমরা। বিশেষ ওজোর, যুদ্ধক্ষেত্র, এই সেই বা ঘুমায়া গেলে 2-3টা অপশন আছে, যে মান নামা আও নাসিয়া, ঘুমায়া গেছে, বুঝতে পারেনি, ওয়াক্ত বের হয়ে গেছে, অথবা ভুলেই গেছে, সালাতের কথা স্মরণ ছিল না, মানুষটা নামাজি। এই মুহূর্তে তার একটা হাদিস আছে, তার কাফারার ব্যবস্থা আছে। যখনই জেগে উঠবে অথবা যখনই মনে পড়বে সালাত আদায় করে নিতে হবে। এখানে এটাও লিখে দিয়েছে যে একজন মানুষ হঠাৎ ঘুমাইছে, দেখলো যে ওয়াক্ত চলে গেছে, কিন্তু ঘুম থেকে সে জাগছে,
তখন তার ইচ্ছে হলো যে আরও সে কতক্ষণ ঘুমাবে, 1-2 ঘন্টা, তারপরে তার কাজে যাবে সে। তাহলে এখানে দুইটা অপশন, হয়তো এই মুহূর্তে নামাজটা তাকে পড়ে নিতে হবে, অথবা আর কতক্ষণ ঘুমাইয়া একবারে উঠে নামাজ পড়ে কাজে চলে যাবে। দুইটাই হতে পারে, কিন্তু করবেটা কোনটা? আমি আশ্চর্য হয়ে গেছি। ফিকহ সুন্নাহর মধ্যে এই কালকে পড়াইছি, এটা বলছে যে না, এটা হাদিসের ভাষ্যের উপরে তাকে আমল করতে হবে। আর সেটা হলো আরো পরে সে কাজে যাক, পরে ঘুম থেকে উঠুক, সমস্যা নাই। একবার যাচ্ছে, সালাতের ওয়াক্ত পার হয়ে গেছে, এই মুহূর্তেই তাকে সালাত আদায় করে নিতে হবে। যদি পরে মারা যায়, এই জিম্মাদারি থেকে যাবে। আরো মজার ব্যাপার হলো, কোনো মানুষ ফরজ নামাজ তার উপরে আছে এবং ইচ্ছে করে সে ওয়াক্ত পার করে দিছে, এরপরে এটার কাজা আদায় করবে কি করবে না, কাজা আদায় করলে হবে কি হবে না, এটা অনেক আলেম ওলামা, জমহুর ওলামারা তাকে দিয়ে কাজা আদায় করার কথা বলেন। কিন্তু কোনো আয়াত বা কোনো হাদিস এটা বলছে না যে ইচ্ছে করে সালাত আদায় করলে, কাজা আদায়, সালাত ত্যাগ করলে, কাজা আদায় করলে তার কাফারা হয়ে যাবে। এটার কোনো কাফারাই নেই। ভুলে অথবা ঘুমের মধ্যে যদি ছুটে যায় তাহলে তার কাফারা, এটা তার জন্য আরো হুমকি হয়ে গেল। আরো হুমকি হয়ে গেল কেন? যে এইখানে যদি কাফারার ব্যবস্থা থাকে, তাইলে এই সালাতের শুরু আর শেষে যে ওক্ত বেঁধে দেওয়া আছে, এর কোনো গুরুত্ব আর থাকলো না। এই জন্য এটা একটা মহাবিপদ এই বিষয়ে, যে আমরা কত শিথিল। আল্লাহ হেফাজত করুন, আমিন। তাহলে কয়টা গেল? মারামারি, বংশের খোটা দেওয়া, মৃত ব্যক্তির জন্য বিলাপ চিল্লাচিল্লি, কাফির বলে গালি দেওয়া, 5 নাম্বার কি? সালাত ত্যাগ করা। এবার আসি 6 নম্বরে, আরো কিছু গুনাহ আছে যেগুলোকে মহা বিপজ্জনক গুনাহ বলে উল্লেখ করা হয়েছে, যেগুলো মানুষের ঈমান আমল নষ্ট করে, মানুষকে কোনোটা আবার কাফিরে পরিণত করে দেয়। ও আলহামদুলিল্লাহ, কথা থাকলো এখানে, যে কথাটা বলার জন্য কথাটা উঠাইছিলাম সেটা ছুটে গিয়েছিল, আল্লাহ স্মরণ করাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষ, সে একটা সময় পর্যন্ত সালাত আদায় করেনি, বা ইচ্ছে করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন সালাত আদায় করেনি। এখন সেই হাদিসগুলো জানছে, কোরআনের বিধান সে জানছে, তার মন নরম হয়ে গেছে, এখন সে সালাত পড়তে চায়। তার জন্য করণীয় কি আছে? আমাদের সমাজে একটা জিনিস চালু আছে, উমরি কাজা নামাজ নামে একটা জিনিস শুনছেন না? উমরি কাজা। শরীয়তের মধ্যে এর কোনো উমরি কাজা নামে কোনো নামাজ নাই। মনে রাখবেন, শরীয়তের বিধানে, কোরআনে হাদিসে উমরি কাজা বলতে কোনো কাজা নামাজ নাই। তাহলে একজন মানুষ বয়স 30 হয়ে গেছে, এই পর্যন্ত সে নামাজ কাজা করেছে অহরহ, এরপরে যাইয়া সে নামাজি হতে চায়, তার করণীয় কি? একদিনের নামাজ সে ইচ্ছে করে পড়েনি, ফজরের নামাজ ইচ্ছে করে পড়েনি, কিন্তু জোহর থেকে পড়তে চায়, তার করণীয় কি? এটা মাসালা জানা ফরজ। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, মুহাক্কিক ওলামায়ে কেরাম, যেটা সারা বিশ্বের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন, একজন মানুষ ফজর পড়েনি অথবা জোহর পড়েনি, এখন সে আসর পড়তে চায়, এখন তার করণীয় কি? এখন সে যেটা করবে, সে গোসল করবে, ওযু করবে, করে আগে সে আবার তার ঈমান নবায়ন করবে। আগে তাকে মুসলমান হওয়া লাগবে, কালিমায়ে শাহাদা পাঠ করে সে আল্লাহকে হাজির মনে করে আল্লাহর কাছে সে তওবা করবে এইভাবে যে, আল্লাহ, আমি সালাত ত্যাগ করার কারণে এমন পাপ করেছি যা আমার ঈমানকে নষ্ট করেছে। আমি একটা ইসলামের ফতোয়া অনুযায়ী যে আমি ইসলামের বাইরে চলে গেছি, আমি এখন তওবা করলাম, আমি আবার ঈমানের উপরে ফিরে আসলাম। আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইবার ঈমান নবায়ন করার পরে সে পরের ওয়াক্ত থেকে সালাত শুরু করবে। আর যে সালাতগুলো ছুটে গেছে, এটার জন্য সবসময় আল্লাহর কাছে তওবা করবে, মাপ চাইবে, আর যত পারে নফল ইবাদত করবে। এইটা হচ্ছে বিশুদ্ধ মাসালা। আশা করি বুঝতে পারছি, বিশুদ্ধ মাসালা। ফরজ ইচ্ছা করে ছেড়ে দিলে আবার মুসলমান হয়ে, এবং এটা আমি কয়েকদিন আগে দেখলাম, এই যে বাইরের এক শেখের ফতোয়া, যে একজন মানুষ ফজর পড়ে কাজা করেছে, এবার জোহর পড়বে, আগে তাকে তওবা করে মুসলমান হয়ে তারপরে তাকে জোহর পড়া লাগবে, আবার কালিমায়ে শাহাদা তাকে পাঠ করা লাগবে। কত সেনসিটিভ বিষয়! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা কি করতেছি?
আল্লাহ তুমি মাফ করো, হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এবার একটা হাদিস, সময়ে চলে যাচ্ছে। এটা বুখারীতে 2766 আর মুসলিমে 163। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই এই বিপর্যয়ের মধ্যে এই জিনিসগুলো নিয়ে গেছে। আর এইখানে দেখেন, এই হাদিসটা দেখবেন কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতরা শোনো, ইজতানিবু সাবাল মুবিকাত। ইজতানিবু মানে তোমরা দূরে থাকো, সাবা মানে 7, মুবিকাত মানে ধ্বংসকারী জিনিস। বাক্যের অর্থ হলো 7টা জিনিস আছে যেটাকে তোমাদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, বিনাশ করে দিবে। অতএব তোমরা সাবধান থাকো, এগুলোর দ্বারে কাছে যাবা না। এটা আল্লাহ নবী বললেন। তারপরে একটা একটা করে তিনি নাম বলছেন, বিষয়গুলো কি কি। 1 নাম্বার, এটা মুমিনদেরকে বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, তাহলে তোমাকে এটা ধ্বংস করে দিবে, সব শেষ হয়ে যাবে। 2 নাম্বার, আস-সিহর, জাদু করা যাবে না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। এই 2টাই ঈমান ভঙ্গের কারণ। তাহলে ঈমান ভঙ্গ হইল মানে কি হয়ে গেল? বুঝেন নাই মনে হয় কথা, কাফির হয়ে গেল। ঈমান আছে, এখন ঈমান চলে গেল, তাইলে মানুষটা কি হয়ে গেল? কাফির হয়ে গেল। ঈমান ভঙ্গের কারণ আমরা পড়ছি না, ঈমান ভঙ্গের কারণের মধ্যে শিরিক আছে, ঈমান ভঙ্গের কারণের মধ্যে সেহের আছে। ওমা কাফারা সুলাইমান, ওই যে এই জাদুর কথা সূরা বাকারায় আল্লাহ বলছেন যে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমান কুফরি করেননি, শয়তান কুফরি করেছে। কি কারণে? সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। এই জন্য জাদু শিক্ষা করা, জাদু শিক্ষা দেওয়া, জাদু করা সবগুলি কুফরি, ঈমান থাকে না। এই ব্যক্তিকে আবার মুসলমান হওয়া লাগবে, তারপরে ইবাদত কাজে লাগবে, নাইলে সব ইবাদত বাদ। এই বিষয়গুলো নিয়ে মানুষ কত উদাসীন। কয়টা গেল? 7টা জিনিস ধ্বংস করে দেয়। একটা কি? শিরক। আরেকটা কি? জাদু। 3 নাম্বার, কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। এমন মানুষকে হত্যা করা, যে মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, তবে সত্য সহকারে ছাড়া। এই অনুবাদটা এই ক্ষেত্রে এইভাবে বুঝতে হয়। কেন? মানুষকে ইসলাম কিছু জায়গায় হত্যা করার বিধান শরীয়ত দিয়ে দিয়েছে। এটা কেন? এই মানব সমাজকে রক্ষা করবার জন্য। একটা মানুষের অভ্যাস এবং দুঃসাহস এত বেড়ে গিয়েছে যে সে মানুষকে নির্দ্বিধায় মেরে ফেলে। শরীয়তের বিধান হলো ওকে শেষ করে দাও। তাহলে লাভ কি হবে? আর 10টা মানুষের জীবন বাঁচবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। বাহ্যিকভাবে বোঝা যায় না, এই জন্য তো ইসলামের নিয়ে চুলকানি যাদের আছে, ইসলামের বিধান নিয়ে, তারা এগুলো নিয়ে কথা বলে। ইসলাম কি করে শান্তির ধর্ম হয়? এটা তো বর্বরতা হয়ে গেল। একটা মানুষকে হত্যা করার নির্দেশ। তোমরা যে হাজার হাজার মানুষকে মারো, তাতে বর্বরতা হয় না? তোমরা নিরপরাধ মানুষকে মারো, এটা অন্যায় হয় না? আর ইসলাম ওই ব্যক্তিকে মারতে বলেছে যে শত মানুষকে হত্যা করার দুঃসাহস করে। উদ্দেশ্য হচ্ছে এই একজনের প্রাণ চলে যাবে, আরো 1000টা প্রাণ বেঁচে যাবে। এই কারণে বুঝেন, এইটা দিয়া মানুষকে বিভ্রান্ত করবা চায় মুসলমানদের। এই হলো কাতলুন নাফসি, মানুষকে হত্যা করা, এটা হারাম। এটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। তবে ওই যে মুরতাদ হয়ে গেলে হত্যা করতে হবে। বিবাহিত ব্যক্তি বেবিচারে লিপ্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড, আর কোনো বাঁচার উপায় নাই। কেন? এটা সে জাতিকে কলঙ্ক করে ফেলেছে। এই অপরাধ আর তার মাঝে থাকেনি। সেই অপরাধ এমন অপরাধে লিপ্ত হয়ে গেছে, এটা ছড়াইয়া যায়, বংশ নষ্ট হয়ে যায়, প্রজন্ম নষ্ট হয়ে যায়, সন্তানের ধারাবাহিকতা সে শেষ করে দেয়। একটা পবিত্র বংশকে কলুষিত করেছে, এর আর কোনো মাপ নাই, এরে শেষ করে দিতে হবে। এবং আল্লাহর নবী এটা বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। এই অপরাধে একজনকে মারার পরে তাকে মারছিলেন, অনেক রক্ত ছিটিয়ে গিয়েছিল। তারপরে এই একজনের গায়ে লেগেছিল। মানুষ কেমন জানি একটু ভাব দেখাইলো সাহাবীরা যে এত অপরাধী মানুষ, কিন্তু এমন তওবা হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন এই তওবা বন্টন করে দিলে সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, এই শাস্তি। কিন্তু তারা আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ফেলছেন যে আল্লাহ নবী, আমরা তো এই অপরাধ করে ফেলছি।
এরপরে হলো কয়টা গেল? 3টা। শিরিক, জাদু, 3 নাম্বার কি? মানুষ হত্যা, অন্যায়ভাবে মানুষ হত্যা। 4 নাম্বার আকলু মালিল ইয়েতিম, এতিমের মাল খাওয়া, ধ্বংস, একবারে শেষ। তো অনেক জায়গায় আছে এরকম, চলচাতুরি কইরা মানুষ, বাবা মা ভাই মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে ভাইয়ের, অন্য ভাইয়েরা চলচাতুরি কইরা ওর সম্পদ নিয়ে নিছে, ওই বেচারা একবারে অসহায় হয়ে পড়েছে। মানে জিন্দিগিতে এগুলো করা যাবে না, আল্লাহ মাফ করুক। কেউ করলে ফেরত দিতে হবে, উপায় নাই। এটা আল্লাহ সূরা নিসার প্রথম দিকে একবারে বলেছেন। আয়াত শুনলে তো অবাক হয়ে যাবে। ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল খাইলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা আসলে এতিমের মাল খায়নি, তারা সরাসরি আগুন খায়া ফেলছে। নাউজুবিল্লাহ, আগুন খাইছে, আগুন। 4টা গেল। 5 নাম্বার আকলুর রিবা। এইবার জান, আকলুর রিবা, সুদ খাওয়া, একেবারে ধ্বংসের কারণ। মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নবী ওই 1400 বছর আগে বলে দিয়েছেন। আকলুর রিবা, সুদ খাইলে এই জাতি ধ্বংস হয়ে যাবে। এখন ঠেকাবে কে? সব জায়গায় তো এটা ইস্টাবলিশড হয়ে আছে, বিধান হয়ে আছে। আপনি ঋণ নিতে গেলেই সুদ দেওয়া লাগবে, ব্যবসা করবেন একটু বড় করে, আপনার সুদের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে। সুদের স্টেশন জায়গায় 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 গ্রামে গঞ্জে ছড়ায় গেছে। আবার বড় বড় ব্যক্তিরা এগুলোতে মহিলাদেরকে লিপ্ত করে, একদিকে ঈমান নষ্ট হচ্ছে, আরেকদিকে পর্দা নষ্ট করতেছে, আরেকদিকে সুদের মতো ধ্বংসাত্মক কাজের মধ্যে ঢুকাইয়া পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনার তো কিচ্ছু করার নাই, এরকমভাবে বসে আছে। আকলুর রিবা, মজার একটা ব্যাপার, একটা জিনিস আমরা মনে রাখবো। আসলো যখন সময়ে, সামান্য সময় আছে, প্রসঙ্গ যখন আসলো কথাটা বলি। আমল যেমন অনেক বিভিন্ন ক্যাটাগরির আছে, বিভিন্ন ক্যাটাগরির আমলের বিভিন্ন ধরনের ফজিলত আছে, পুরস্কার আছে, আমরা জানি এটা আছে। পাপও বিভিন্ন ক্যাটাগরির আছে, বিভিন্ন পাপের ক্যাটাগরির বিভিন্ন ধরনের শাস্তি আছে। আমার এই ক্ষুদ্র জীবনে এই পাপ নিয়ে পড়াশোনা করে যে জিনিসটা পাইছি, সেটা হলো এই সুদ এমন এক পাপ, এটার শাস্তির সাথে পৃথিবীর কোনো পাপের কোনো জুড়ি নাই। বারজাখে তার শাস্তি কি? রক্তের সাগর, সেখানে সে হাবুডুবু খাবে। কাছে আসবে ওঠার জন্য, পাথর দিয়ে ফেরেশতারা মারবে, চোরমার হয়ে আবার দূরে যাবে, আবার আসবে। বারজাখের জীবনের শাস্তি। আর দুনিয়ার জীবনে আল্লাহ বলছেন যে তারে আল্লাহ ধ্বংস করবেন। এই জন্য সুদের উপরে যারা জীবন কাটায়, শেষ রক্ষা আসলে হয় না। আমি অত বেশি এই ব্যাপারে বলতে পারবো না। আপনাদের বন্ধু বান্ধব বা যাদের সাথে আপনারা চলেন, যারা আসলে সুদের উপরে জীবন কাটায়, শেষ ভালো যায় না। হয়তো এমন কোনো রোগ হয় আর আত্মীয় স্বজনেও দেখতে পারে না, এমন এক অবস্থায় পড়ে ছেলে মেয়ে দূরে চলে যায়, এমন অবস্থায় পড়ে হঠাৎ করে সম্পদ একেবারে শেষ হয়ে যায়, অথবা সম্পদ হাতের নাগালে চলে যায়, নিজে ব্যবহারও করতে পারে না, শেষ রক্ষা হয় না। কারণ কি? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান সাদাকা আল্লাহ বাড়াইয়া দেন আর সুদকে আল্লাহ নিঃশেষ করে ছাড়েন। এটা দুনিয়ায়ও হয়ে যায় অনেক সময়, আর আখিরাতে তো কোনো কথাই নাই। আর যে কথাটা বলার জন্য এটা বললাম, একটা মাত্র অপরাধ পাইলাম এই জীবনে পড়াশোনা করে, কোরআন হাদিস গাইডা, যে অপরাধটা করলে আল্লাহ বলছেন যে এই অপরাধটা করলো সে আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, এর লগে যুদ্ধ চলছে। নাউজুবিল্লাহি মিন যালিক, এর লগে যুদ্ধ চলছে আল্লাহর আর আল্লাহর রাসূলের। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ থেকে বিরত না হও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যেন তোমার যুদ্ধ শুরু হয়ে গেল। এবার ঠেকাবে কে? যুদ্ধে জিতবে কেডা? আল্লাহর লগে যুদ্ধ করে পারে কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এই হাদিস পরে শেষ করতে হবে। 5টা বলছিলাম। 6 নম্বর আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, মুমিন কাফিরের মধ্যে যুদ্ধ চলছে, এমত অবস্থায় যুদ্ধের ময়দান থেকে কোনো মুমিন মুসলমান পালাইয়া চলে যাবে, এটা ধ্বংসকারী পাপ। কারণ এটা মুসলিমদেরকে দুর্বল করে দিবে, কাফিররা সবল হয়ে আরও 10 জন মুসলমানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য যুদ্ধের মাঠে না গেলে, উজোর থাকলে সেটা আলাদা, কিন্তু মাঠে চলে গেলে আর পালানো যাবে না। এই সুযোগে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এটা একটা বিপদ। তারপরে 7 নম্বর, এটাই শেষ কথা, কাযফুল মুহসানাতিল মুমিনাত, সতী সাধবী নারী যে অন্যায় জড়িত না এর উপরে অপবাদ দিয়ে দেওয়া। অনেকে তার নিজের স্বার্থের জন্য দুষ করছে একজনে, আরেকজনের উপরে চাপাবার জন্য অপবাদ দিয়ে দেয়, এটা হারাম, ধ্বংসাত্মক অপরাধ। এই যে বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম, এই অন্যায়গুলো, এই আমলি কুফুরগুলো এবং এই ধ্বংসাত্মক অপরাধগুলোর মধ্যে জড়াইয়া, ওই যে শুরুতে বলছিলাম জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রোমের 41 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম। এইগুলার কারণে আমাদের উপরে বিপর্যয়, আপদ, বিপদ চলেই যাচ্ছে। তাহলে প্রতিকার কি? এই বিধানগুলো আরও বেশি জানা, আরও বেশি পড়া এবং মানুষকে সচেতন করা এবং এগুলোর থেকে ফিরে আসা। আগে ব্যক্তি, তারপরে পরিবার, এরপরে বহির্জগৎ। আমাদের একটা চিন্তা কি যে আমি নিজেকে সংশোধন করার আগে আমরা চাই অন্যরে ভালো করে ফেলতে। এটা ফর্মুলা না। আমি আজকের শেষ কথা, এটা হয়ও না, এটা কার্যকরীও হয় না। এই রিয়াদুস সালিহিনের আপনার অধ্যায়ে 3টা আপনার আয়াত আনা হয়েছে দাওয়াতের অধ্যায়ে। তো ওখানে পড়লাম এবং পড়াইলাম যে 3টা আয়াতের উপরে আমল না করে দাওয়াতি কাজ করা যায় না। কি? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা ভালো কাজ করতেছো আর নিজেদেরকে, মানুষকে উপদেশ দেও ভালো কাজের, নিজেরা বলে যাও, এটা তো হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সবের প্রথম আয়াত। এমন কথা উপদেশ মানুষকে কেন দাও যেটা তুমি নিজে করো না। আর শুআইব আলাইহিস সালাম জাতিকে নসিহত করে উপদেশ দিয়ে বলেছিলেন, ওয়ামা কুনতু উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আমি যে ওয়াজ করলাম তোমাদেরকে, আমি এর বিপরীতটা করব না। অতএব আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকেও বাঁচার ব্যবস্থা করে দেন, নাইলে আমরা বিপদে পড়ে যাব। এই শেষ কথা, হাসরের মাঠে একদল মানুষ দেখবে একজন ব্যক্তি জাহান্নামে গেছে, তার পেটের নাড়িভুড়ি বাইর হইয়া তাকে পেঁচাইয়ে ফেলছে আর চক্কর দিচ্ছে সে, আযাবের মধ্যে। আল্লাহ নবী বলছেন যেভাবে ওই যে তেল ইত্যাদি মারানোর জন্য আপনার গুড়া চতুর্দিকে ঘুরে, ওই যে গ্রামে দেখছেন না, এই যে ধান মারানোর জন্য চতুর্দিকে খালি গরু ঘুরাইতে থাকে, এইভাবে নাড়িভুড়ি তাকে পেঁচাইয়ে ফেলছে, তা আযাবের মধ্যে আছে। তো অনেক মানুষ তার ওয়াজ শুনে, বক্তব্য শুনে জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এরা এর অবস্থা দেখে জিজ্ঞেস করতেছে, ইয়া ফুলান, এ অমুক ব্যক্তি, আলাম তাকুন তানহানা আনিল মুনকার ওয়া তা'মুরুনা বিল মারুফ, আরে তুমি না আমাদেরকে ভালো কাজের আদেশ করতে, অন্যায় কাজের নিষেধ করতে, আমরা এগুলা শুনে শুনে তো আজকে জান্নাতি হইলাম, তোমার আজকে এই অবস্থাকে। তখন ওই ব্যক্তি কি বলবে জানেন? আমি কুনতু আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, তোমাদের ভালো ভালো ওয়াজ করতাম, কিন্তু আমি সেটা আদেশ পালন করতাম না, আমি আমল করতাম না। আর ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, অন্যায় কাজ তোমাদেরকে নিষেধ করতাম, আমি আবার সেই অন্যায়ে জড়ায় দিতাম, এই অপরাধে তারে পাওয়া গেছে। এই জন্য আগে নিজেরই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।